সুমন ভাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন, সুমন ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। ডুমুরিয়া উপজেলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। ডুমুরিয়া উপজেলার পক্ষ থেকে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। إن الحمد لله والصلاة والسلام على نبيه الكريم وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة إلى آية آخر. শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডুমুরিয়া উপজেলা পশ্চিম কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সাবেক বর্তমান সকল পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ, আমার প্রাণ প্রিয় দ্বীনি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যখন চুকনগর কলেজের এই অডিটোরিয়ামে প্রোগ্রাম স্তরে আসছিলাম, তখন বিগত সময়ের কথাগুলো খুব বেশি হৃদয়ের মধ্যে নাড়া দিচ্ছিল। এই সেই কলেজ, যে কলেজে গত 15 বছর আমরা প্রোগ্রাম তো দূরের কথা, আমাদের পরিচয় কোনো ভাই এখানে কাজ করতে পারে না। এবং সে আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে সেই কলেজের সবথেকে ভালো আধুনিক নতুন অডিটোরিয়ামে কলেজের পক্ষ থেকে দিনব্যাপী আমাদের এই সুন্দর প্রোগ্রাম শিবিরের সঙ্গীত গাওয়ার সুযোগ করে দিলেন। এজন্য হৃদয় থেকে অন্তরস্থল থেকে মহান আল্লাহর শুকর জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পেশ করছি বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। খাতামুন নবী, সর্বশেষ নবী এবং সবথেকে আপডেটেড ধর্ম জীবন বিধান ইসলামকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এবং এই ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত যে সকল মর্দে মুজাহিদ ত্যাগ এবং তিতিক্ষা স্বীকার করবেন, এবং গত 1500 বছরে যারা ত্যাগ এবং তিতিক্ষা স্বীকার করেছেন, শাহাদাত বরণ করেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, গাজী হয়েছেন, সকল মুজাহিদা ভাই ও বোনদের জন্য মহান রবের শুধু দোয়া করছি, হে রাব্বুল আলামিন, আপনি সকলে, বিশেষ করে আমাদের চোখের সামনে 2000 তরুণ তুর্কি, তারা জীবনের মায়া করে না, তারা গুলির সামনে, কামানের সামনে বুক পেতে দিয়েছে। আমার ছাত্র আসি সাতক্ষীরায় বাসা, উত্তরা যখন পুলিশ গুলি করছে এবং যারা গুলি খেয়েছে তারা সবাই সবার জায়গায় সব থেকে ভালো, ক্লাসের সব থেকে নম্র ভদ্র নামাজি শ্রেণী দিয়েছে। আমরা এই সুন্দর প্রোগ্রাম থেকে যাদের রক্তের বিনিময়ে এই সুন্দর একটি প্রোগ্রাম করার সুযোগ পাচ্ছি, সুন্দর বাংলাদেশ আমরা পেলাম, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ আপনি সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে আমিন। মোহতারাম, আমলে জামাত বারবার যে কথাটি বলেন সেটি হলো যে আগামী পূর্ণাঙ্গ বিপ্লবের জন্য এটা একটা বিপ্লব, বাট এই বিপ্লব আমরা পূর্ণাঙ্গ বিপ্লব মনে করি না। কিন্তু পূর্ণাঙ্গ বিপ্লবের আগে আরেকটি বিপ্লব হয়। প্রতিটা ঝড় আসার আগে, বৃষ্টি হওয়ার আগে আকাশে কিন্তু মেঘের গর্জন আমরা শুনতে পাই। তো পূর্ণাঙ্গ বিপ্লবের হাতছানি দিচ্ছে এবং তার মেঘের গর্জন আমরা 5ই আগস্ট পেয়েছি। তো শহীদি কাফেলার উদ্দেশ্যে উনি বলেন যে আমাদেরকে আগামী পূর্ণাঙ্গ বিপ্লবের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ডুমুরিয়া পশ্চিমের 8 সাল থেকে, সম্ভবত 7 বা 8 সাল থেকে এখানে কাজ শুরু হয়। সেই দীর্ঘ সময়ে
এবং বর্তমান যারা এখানে আছেন, আমার এই অঞ্চলে বাসা হওয়ার কারণে কিছু অবজারভেশন আছে। সেই অবজারভেশনগুলো জাস্ট শেয়ার করবো আমার জন্য, আমাদের জন্য, ইসলামের উদ্দেশ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন সূরা আযাবের সমাদে 11 নং আয়াতে যে তোমাদের জন্য, হে মানব জাতি, তোমাদের জন্য লাইফ স্টাইলটা হবে আমার পাঠানো সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সেই লাইফ স্টাইলটা হলো বেস্ট অফ দ্য বেস্ট, ভালো সবথেকে ভালো। এবং সেই লাইফ স্টাইলটা যদি আমরা ফলো না করি তাহলে এজ এ মুসলিম হিসাবে যেমন ব্যর্থ, তার থেকে বেশি ব্যর্থ হলো আমরা সমাজের শহীদি কাফেলার সাবেক এবং বর্তমান জনশক্তি সহ। আমি এখানে তিনটি ছোট্ট উদাহরণ দিব লাইফ স্টাইল। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খাবারের মধ্যে যদি মাছি পড়ে তাহলে সেই মাছিটি তোমরা খাবারের ভিতরে ডুবিয়ে দেবে। এখন সেকুলার ন্যাশনালিস্ট এই গ্রুপ বলতে পারে যে কত বর্বর ইসলাম দেখছো, যে খাবারে পোকা পড়ছে সেটি পূর্ণাঙ্গ ডুবানোর কথা বলছে। বলতে পারে না আমাদের ব্যাকডেটেড বলতে পারে না? গত 1400 বছর আমাদেরকে ব্যাকডেটেড বলা হয়েছে, আমরা রাসূলের সুন্নাহ পালন করেছি। সেটি কি? যে খাবারের মধ্যে মাছি পড়েছে, আমরা সেটাকে ডুবিয়ে দিয়ে তুলে ফেলে দিয়েছি। আধুনিক সায়েন্স প্রকাশ করছে যে যে মাছিগুলো একটা দুইটা ডানা থাকে, একটা ডানাতে পজিটিভ থাকে, ভাইরাস থাকে, আর একটা ডানাতে তার অ্যান্টিভাইরাস থাকে। দুইটা ডানা, একটা বিষ আর একটা হলো বিষ নিরাময়ের ওষুধ। তাহলে যখন আমি মাছিকে কোনো খাবারে পড়লো, আমি ডুবে দিলাম, তাহলে বিষ হলো এবং বিষের অ্যান্টিভাইরাস হলো, তাহলে আমার খাবারটা আগের মতোই পিউরিফাই হয়ে গেল। 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে শিখিয়েছেন।